ল অফ মার্জিনাল ইউটিলিটি, এই যে কথাটা বললাম, এটা হচ্ছে ইকোনমিক্সের একটা প্রিন্সিপাল। আপনি প্রতিদিন একটা চকলেট যদি খান, প্রতিদিন আপনার চকলেটটা ভালো লাগবে না। আপনি প্রথম দিন খাবেন, প্রথম দিন আপনার ভালো লাগবে। আপনি দ্বিতীয় দিন খাবেন, দ্বিতীয় দিনও আপনার ভালো লাগবে। তৃতীয় দিন খাবেন, আপনার ভালো লাগাটা একটু কমবে। চতুর্থ দিন আরেকটু কমবে। এইটাই আস্তে আস্তে কমবে। তো এই যে প্রতিনিয়ত গ্রাম বাংলায় আসতেছি, চরে ঘুরতেছি, গ্রামগঞ্জের মানুষের সাথে কথা বলতেছি, কোনো রকম ভালো লাগাটা কমছে না। আমার কাছে মনে হচ্ছে যে দিন দিন এই ভালো লাগাটা আরো বাড়তেছে। বাংলার মানুষ অতিথিপরায়ণ। আসলে এটা শহরে থেকে যতটা উপলব্ধি না করতে পেরেছি, এই গ্রাম বাংলায় যখন ঘুরছি, এই সাধারণ মানুষের সাথে একটু কথা বলছি, সালাম দিচ্ছি, হাত মিলাচ্ছি, ওনারা সবাই বলতেছেন আমাদের বাড়িতে যাবেন, আমাদের আসেন আমাদের বাড়িতে। কতটা অতিথিপরায়ণ মানুষ হলে ওনারা এতটা আদর আপ্যায়ন করে, এটা আসলে বলে বোঝানোর মতন না। সত্যি আজকে এসেছি এরকম একটা দুর্গম চরে। এই চরের কৃষকরা কিভাবে তাদের জীবন সংগ্রাম সবকিছু কাটিয়ে তারা তাদের ফসল ফলায়, তাদের ফসল ফলানোর পদ্ধতিগুলো কি, তাদের জীবনের সংগ্রাম কি, তাদের এই ফসল উৎপাদন করতে গিয়ে কি কি ধরনের বাধার সম্মুখীন হয়। আজকে চেষ্টা করবো ছোট্ট ব্লগের মাধ্যমে এই কথাগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি ভালো লাগবে। আপনাদের মতামত, মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত পেলে আমরা আরো উৎসাহিত হয়ে আমাদের এই ব্লগ ভিডিওগুলোকে এই আপনাদের সামনে উপস্থাপনা করতে আমাদের আরো সহজ হবে, আমরা আরো ভালোভাবে করতে পারবো। স্বাগতম আজকের এই নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে আমরা যেখানে আসলাম, এটা এক গহীন চরের মাঝখানে। এখানে দেখেন কি সুন্দর সবজির বাগান। তো যেটা বলছিলাম, আমরা তো আসলে শহরে বসে ইট পাথরের কোলাহলে, ঝাড় জঙ্গলে সুন্দর সুস্বাদু খাবার মনে করি, ওইটাই না জানি কত সুস্বাদু আমাদের কাছে। কিন্তু একবার ভাবুন, এই যে কীটনাশক মুক্ত, বিষ মুক্ত সবজি, এই সবজি যখন আপনার ডাইনিংয়ে যাবে, আপনার রান্নাঘরে হেসেল থেকে যখন আপনার প্লেটে উঠবে, আপনার মুখে, আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে, তো আপনারাও নিশ্চয়ই এই সেম জিনিসটাই বুঝতে পারছেন। তো আমরা কথা বলবো যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই যে দুর্গম চরের মধ্যে এই সুন্দর ফসলের গড়ে উঠেছে, সেই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, তো আপনার এই যে সুন্দর উদ্যোগের পিছনে আপনার কি পরিশ্রম, কি গল্প, কিভাবে আপনি শুরু করেছেন, কিভাবে আজকে এই পর্যন্ত আসছেন, আমাদেরকে যদি একটু বলতেন। পরিশ্রমের কথা তো বলাই যায় না। কৃষকরা তো সর্বোচ্চ পরিশ্রম। আমরা ঘাম এই অনেক কষ্ট করে ফসলটা ফলাই এই আপনাদের জন্য। আর এটা এলাম বেগুন লাগাইছিলাম পার্পল কিং, আর টমেটো এলাম বাহুবলী। এটা টমেটো এলাম বাহুবলী। তো এটা বাহুবলী টমেটো। হ্যাঁ, এটা আপনার ফলন কিভাবে পান? আপনি কিরকম ফলন পান? বিঘা প্রতি বা শতক প্রতি কিরকম ফলন আসে? প্রতি একটা গাছে মনে করেন যে 8-10 কেজি করে মোটামুটি পাওয়া যাবে। 10 কেজি বা 15 কেজি। একটা গাছে 10-15 কেজি। তাইলে এখানে আপনার গাছ আছে কত? এখানে গাছ আছে মোটামুটি 5,000। তো এইরকম শুধু এইটুকুই নাকি আপনার আরো আছে এরকম? না, এইটুকু করছি। আচ্ছা, আপাতত এইটুকুতেই আছে। আপনার এর পাশাপাশি আর কি কি ফসল আপনি করেছেন এই চরে? আছে আপনার সরিষা, হুম। তারপরে মটর, তারপরে খেসারি, আরো আছে ডাবরি, আর অনেক পদের আর কি ফসল, সব পদের। তো আপনি কালিজিরা আছে। এই যে ফসল যা যা এখানে আবাদ করেছেন, যা যা চাষ করেছেন, এর পিছনে আপনার আহ, আপনি কি ধরনের রাসায়নিক বা কি কি ধরনের সার আপনি প্রয়োগ করে থাকেন? এটা সব সব জৈব সারের। সম্পূর্ণই জৈব সারের সব। উপরে, এখানে কোনো রাসায়নিক বা কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছুই আপনি ব্যবহার করেননি? না, না, না। তো দর্শক দেখতেই পাচ্ছেন, 5,000 বাহুবলী টমেটোর চারা, 5,000 প্রতিটা গাছ থেকে একটা সিজনে আমরা যদি 10 কেজি করে ধরি, আপনারা হিসাব করে নেবেন এই 5,000 টমেটো থেকে, 5,000 গাছ থেকে আপনি 10 কেজি করে কত কেজি টমেটো আসলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ এই যে গাছ দেখলেই আপনি বুঝতে পারবেন এই গাছের গুণগত মান দেখুন। গাছের growth এই দেখেন না? গাছগুলো আপনি দেখুন, গাছের কাণ্ডটা দেখুন, যা আছে সবই জৈব সার থেকে তৈরি। এখানে ঘাস থেকে যেন এই গাছগুলা
পুষ্টিগুণ না নিয়ে নেয়, যার কারণে এখানে পলিথিন ব্যবহার করা হয়েছে, মালচিং ব্যবহার করা হয়েছে। ধরেন যে কৃষিকাজের জন্য বুঝছেন নি, 1 নম্বর হলো এই গাড়ি ঘোড়ার জন্যে সময় মতো বোঝা যায় না। আমার একটা ক্ষেত মোটামুটি করা যায় আরও 20 দিন আগে থেজোয়াই গেছে, 20 দিন আগে থেজোয়াই গেছে। যদি আমার একটা মিনি ট্রাক্টর থাকতো তাহলে আমি তো শুরুকালে থেকে এখন আমি ফসল যে কোনো জিনিস আমি উঠাইতে পারতাম। এখন এই যে ট্রাক্টরের কাছে ঘুরতে ঘুরতে, ট্রাক্টরওয়ালার কাছে ঘুরতে ঘুরতে ধরেন 20 দিন চলে গেছে, 1 চাষ দিছি, আবার 16 দিনের দিন দিছি 1 চাষ। এই যে আজকে ফসল বুনু গাড়ি কাছাড়াছি, গাড়িওয়ালা এখন যাই পান না, তখন কী করবো? এর অসুবিধে। দরকার হলো আবার কারেন্ট থাকতো, আমরা কারেন্টের সেচ দেওয়ার ভিন্ন, ও পানি দেওয়া অনেক সময় আছে খুব একটা এখানে যদি যে কোনো জিনিস একটা কায়দা বায়দা করা যায় তাহলে আর কি হলো সবজি খাত যে কোনো জিনিস করা হলো আমাকে জন্য ভালো। এখানে আমাকে তো আমি সব কিছু নাই, এত চালানো চোটার ভিন্ন, করবার ভিন্ন। অনেক সময় আছি খালি লসই খাই, আমরা লসই খাই, বুঝছেন? কারণ আছে জিনিসের যেটার দরকার যে সমকে সে সমকে তা সেটা দেওয়ার ভিন্ন। এই তো কেউ সার আনে না, এখন আমার একলা সার আনুন নাকি, অনেক কিছু আছে, অনেক কিছু আসুন নাকি। তা যাহাকে এখন যদি চালান পাতি জোটা যায় সময় মতো করা যায় তাহলে খুবই ভালো। তা যাহাকে তো আপনার একটু সুখের গল্প বলেন এবার, যে চাষ করে আপনার কেমন লাগে, শান্তি কি, এগুলো একটু। এখানে তো করবেন মন চায়, আমার সব কিছু করবেন মন চায়। সবজি খেতে মনে করেন যে তরমুজ কন, পাঙ্গি কন, মানে সবজির মধ্যে যা আছে সব কিছু করবেন মন চায়। আর বছরও সাম্মাম লাগাইছিলাম, এবারও সাম্মাম আনছি, ভাঙ্গি আছি, গোল ভাঙ্গি আছে। আর কথা পানির কোনো কায়দা খারাপ হয় না, নাঙ্গল নাই নিজের, তাছাড়া তরমুজ খেতেও করতাম, এই জন্য তরমুজ খেত করি না। সাধ্য আছে, সামর্থ্য নাই, শক্তি আছে, হ্যাঁ, হ্যাঁ, মানে শক্তি আছে, যন্ত্র নাই। যন্ত্র নাই, এই জন্য করে পারি সব কিছু জানি। আসল কথা যে যন্ত্র না থাকলে সময় মতো, এটা আমার কথা ক্ষেতের কথাই তো বললাম, যদি সময় মতো তাড়াই থাকতো তাহলে আমার ক্ষেতের ফসল কবে দিয়ে যায়। তাই এই জন্যে আর কি আমরা পারি না, বুঝছেন? আর পয়লা নম্বর এলো আর বছর খাই যে খালি ঘাস হল না, ঘাসে মার খাইয়ে যায়, ঘাসের জন্য মার খেয়ে যায়, বুঝছেন? ঘাস হলে এবার এই যে এবার বর্ষা বইরা আমি এখানে আসছিলাম, বর্ষা বইরা আসছিলাম, এখন 3 বার 4 বার ওষুধ দিও না, এখন ক্ষেত আমার পরিষ্কার। এখন কথা হলে খালি গাড়ির জন্য আলবাই ফেলি। তো যাই হোক, এখন সামর্থ্য যতটুকু কুলায় না অতটুকু করুম, আর কি করুম। শুনলেন তো তাদের মুখে কথা। আসলে কথা তো শেষ হয় না, কথা বলতে গেলে কথা শেষ হয় না। আর এই 2জন মানুষের কথা শুনে অনেক কিছু জানাও যায় না, বোঝা যায় না। তবে আমরা অনেকের সাথে কথা বলছি, অনেক মানুষের সাথে কথা বলছি। সংগ্রাম মোটামুটি কমন, সবার কাছে একই রকম জিনিসটা, কারো একটু বেশি, কারো একটু কম। আবার আসবো কোনো একদিন, কোনো একটা চরে, কোনো একটা গ্রামে, আবার মানুষের সাথে কথা হবে, আবার আপনাদেরকে দেখাবো সব কিছু। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।